তোমার একটা ভুলের জন্য আজকে রূপম প্রাণে বেঁচে গেছে, তাই তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বহু কষ্টে এক পা দুপা করে আমরা কাছে এসেছিলাম। আমি তোমাকে ভালোবাসতে পারিনি, তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছিলে। দুকুল ছাপানো ভালোবাসার মানে তুমি বুঝিয়েছিলে। আমার ব্যথার পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। সেই তুমি এভাবে বদলে গেলে, এভাবে কষ্ট দিলে আমায়। অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা বাধা বেদন ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভোরে। অনেক দিনের অনেক কথা। আর কখনো দেখা হবে না আমাদের। তুমি ভালো থেকো। তাহলে তুমি ফাইনালি যাচ্ছ? না যাওয়ার কি কোনো কারণ আছে রূপম? শ্রেয়া, আরেকবার ভেবে দেখলে পারতিস। প্লিজ মা, আমাকে আর রিকোয়েস্ট করবেন না। কাকে অনুরোধ করছো বৌদি? এইসব মেয়েকে অনুরোধ করে কেন নিজে ছোট হচ্ছ? এদেরকে অনুরোধ করাও পাপ। ও বাড়িতে থাকলে না দুদিন বাদে পাড়ার লোক ছিছি করবে। ও বিদেয় হচ্ছে ভালো, আমাদের মঙ্গল সকলের মঙ্গল। আর সবচেয়ে বেশি মঙ্গল বোধ হয় তোমার, তাই না পিসমণি? পিসিমণি কি সবটা জেনে গেছে? না হলে এভাবে কথা বলছে কেন? আচ্ছা রূপম, তোদের এই সমস্যাটা সুযোগও নিয়েছিস, সেটা তুই বুঝতে পারছিস না? ও তো এই দিনটার জন্য অপেক্ষা করেছিল। সমস্যা? কিসের সমস্যা? আবার কি সমস্যা হলো? সমস্যা বলে সমস্যা? ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম, সেখানে গিয়ে জানতে পারলাম শ্রেয়ার গর্ভে যে সন্তান আছে সেটা রূপমের নয়। সে কি? কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আর এই সব নোংরামিগুলো লুকোনোর জন্য না শ্রেয়া বাড়ি থেকে চুপি চুপি পালিয়ে যাচ্ছে।
এমন কায়দা করেছিল যাতে বাড়ির লোকগুলোর মনে একটু হলেও সহানুভূতি থেকে যায়, যাতে পরে এসে ব্ল্যাকমেল করা যায়। রূপম, এসব কি ব্যাপার রে? তুই কি এগুলো জানতিস আগে থেকে? রূপম, আমি তোকে জিজ্ঞেস করছি, তুই কি জানতিস এসব আগে থেকে? পরিষ্কার করে আমাকে বল তো। না মা, রূপম কিছুই জানতো না। থাক, তোমাকে আর রূপমের হয়ে সাফাই গাইতে হবে না। তোমাকে দেখে না আমাদের ঘেন্না হচ্ছে। তোমার কোনো কথা বলার অধিকার নেই। আর রূপম, তুই বা কেমন স্বামী রে? অন্য লোকের সঙ্গে বউ লটঘট করছে আর তুই চুপ করে আছিস? নাকি বুঝেও বউকে বাঁচানোর চেষ্টা করছিস? কি করে জানলে যে বাচ্চার বাবা রূপম নয়? ডিএনএ টেস্ট হয়েছে। আর তোমরা এত শোর হচ্ছই বা কি করে? না না, এ হতে পারে না। আমার মন বলছে বাচ্চার বাবা রূপমই। তার কোনো সম্ভাবনাই নেই, কারণ রূপম কোনোদিন বাবা হতে পারবে না। মানে কি বলছো কি তোমরা? ঠিকই বলছি, কারণ রূপমের বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। রূপম, কি কথা হচ্ছে? এই সমস্ত কি বলছে ওরা? হ্যাঁ, তুই আমাকে বলতো, তুই জানতিস? তুই কি জানতিস ওরা যা বলছে এসবের কি মানে? আমি কিছু বুঝতে পারছি না রূপম। বাবা যেটা বলছে সেটা ঠিক। থাক, আর মায়া কান্না কেঁদে সকলের মন ভেজাতে হবে না। অনেক কেঁদেছ, এবার মানে মানে কেটে পড়ো। কি হলো? কি বলছি কানে ঢুকছে না? কোন সাহস এখানে দাঁড়িয়ে আছো এখনো? যাও। আমার দাদা বৌদিটাকে ভালো মানুষ পেয়ে ভালোই তো সুযোগে সদ্ব্যবহার করছিলে, আর মাটির মানুষ স্বামী তাকেও বোকা বানিয়েছো। এত ভালো মানুষগুলোর মুখে তুমি চুনকালি মাখালে। বিশ্বাসের এই মর্যাদা দিলে তুমি? মানুষ যে কতটা নিচে নামতে পারে সেটা তোমাকে দেখলে বোঝা যায়। আচ্ছা মেয়ে তো তুমি, এতগুলো কথা শোনার পর এখন এখানে দাঁড়িয়ে আছো? বেরিয়ে যেতে বললাম না? যাও, বেরো। দেখেছো বৌদি? বেরো, বেরো বলছি। যাও, যাও, বেরো। কাল হরিদুপুর পার্টি অফিসের সামনে মিটিং আছে, হ্যাঁ, দুপুর 3টে। তুই তাহলে সবাইকে নিয়ে টাইমে চলে যাবি। সূর্যদা কিন্তু টাইমটাকে খুব মেনটেন করে। কিন্তু সূর্যদা তো সত্যি দেরি হচ্ছে রে, একবার গিয়ে দেখ তো। হ্যাঁ ঠিকই তো বলেছো, তাই তো দেখতে হচ্ছে। বলছিলাম আর কতক্ষণ ওয়েট করব বলুন তো? মানুষের তো একটা ধৈর্যের সীমা থাকে নাকি? কেন ডেকেছেন, কি বলবেন, কিছুই তো পরিষ্কার করে বুঝতে পারছি না। আমি তো সেদিন আপনাদের সাথে কথা বললাম, তারপরেও আজকে কেন? দেখুন, আমাকে মাফ করবেন, আমি আর ওয়েট করতে পারবো না। প্লিজ প্লিজ দিদি, আপনি। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, তাই না? নমস্কার, আমার নাম সূর্য। বসুন না, বসুন। আপনি চা খেয়েছেন? এই চা দিয়েছো দিদিকে? হ্যাঁ, দিদিকে বলেছিলাম কিন্তু উনি বললেন না। না না, আমি চা খেতে আসিনি। আপনি কি জন্য ডেকেছেন সেটা যদি বলেন। এমনিতেই খুব দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি বসুন। বসুন, এটা রেখে দাও। বলবো, সব কথাই বলবো। সেই জন্য তো আগে ভাগে আপনাকে এখানে ডেকে আনা। আসলে আমি আগেই আসতাম, ইলেকশনে নাম জমা দেওয়ার আজকেই লাস্ট ডেট ছিল,
সেই জন্য আর বুঝতেই পারছেন আমাদের পার্টির নতুন ক্যান্ডিডেট, অপরিচিত মুখ, তাই অনেক রকম প্রশ্ন, অনেক ঝক্কি ঝামেলা এই সমস্ত সামলে আসতে একটু দেরি হয়ে গেল। দেখুন, সেটা আপনাদের ব্যাপার, আর আমার এসব পার্টি পলিটিক্স নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আপনি আমায় কেন ডেকেছেন সেটা যদি বলেন। সে কি, আপনাদের যদি ইন্টারেস্ট না থাকে তাহলে আমরা লড়াইটা কাদের জন্য লড়বো বলুন তো? তাছাড়া ইলেকশনে কাউকে নতুন ইন্ট্রোডিউস করানো তো চারটিখানি ব্যাপার নয়, তাই জন্য দেরি। আপনি যদি এই ব্যাপারটা কোঅপারেট না করেন তাহলে আমরা কোথায় যাই বলুন তো? হ্যাঁ, তা আমাকে কি করতে হবে বলুন? সেই জন্যই তো বলছি, নতুন ক্যান্ডিডেটকে একটু সময় তো দিতেই হবে। মানে সামনের ইলেকশনে আমাদের পার্টির নতুন ক্যান্ডিডেট তো আপনি। কংগ্রেচুলেশন। কি ব্যাপার, কি হয়েছে? ভালোই হয়েছে, ঠিক সময় আপনি পৌঁছেছেন। শুনে যান আপনার গুণধর মেয়ের কুকীর্তি। পিসিমণি প্লিজ তুমি বাবাকে কিছু বলো না। কেন বলবো না কেন? সবটা ওনার শোনার দরকার, নাহলে তো নিজের মেয়েকে চিনতে পারবে না, তাই না? শুনুন, আপনার মেয়ের কুকীর্তিগুলো শুনুন। হ্যাঁ, চুপ করুন, এসব মিথ্যে অভিযোগ। আমার মেয়ে এরকম কিছু করতে পারে না, পারে না। আমি আমার মেয়েকে চিনি। রূপম, তুমি তো শ্রেয়াকে চেনো, তোমরা এতদিন একসঙ্গে ঘর করছো, তুমি বলো এসব সত্যি না মিথ্যে? আপনি কেন বিশ্বাস করতে চাইছেন না আমি তো বুঝতে পারছি না। আর মিথ্যে এরকম একটা অভিযোগ করে আমাদেরই বা কি লাভ বলুন তো? আপনার মেয়ের এত বড় একটা অন্যায়কে আপনি সাপোর্ট করছেন, এটা যে আপনি খুব বড় ভুল করছেন সেটা অন্তত আমি বলতে পারি। আমি কোনো অন্যায়কে সাপোর্ট করছি না, কিন্তু আমি এটাও বলছি কোথাও একটা মস্ত বড় ভুল হচ্ছে। হ্যাঁ, একটা ভুল হচ্ছে। আপনাদের বাড়ির বউ আপনারা না চাইলে ও এখানে থাকবে না, কিন্তু যদি কেউ বলে যে আমার মেয়ের চরিত্রের দোষ আছে, আমি সেটা কিছুতেই মানব না। আমি বেশ বুঝতে পারছি যে এখানে ওকে হেয় করার জন্য কেউ ঝলনার আশ্রয় নিয়ে, মিথ্যের আশ্রয় নিয়ে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। আচ্ছা, আপনার মেয়ের জন্য কে চক্রান্ত করবে শুনি? এবারে যে কেউ হতে পারে, আমি কাউকে বিশ্বাস করি না। বাবা তুমি প্লিজ চুপ করো, এই ব্যাপার নিয়ে জলগুলো করার কোনো দরকার নেই। দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো কুকু, কিন্তু আমার এই ফুলের মতো মেয়েটাকে কেউ অ্যালিগেশন দেবে আর আমি সেটা মাথা ব্যথা মেনে নেব? আমি সে মানুষ নই। তবে তুমি কি মনে করো শ্রেয়ার পেছনে আমাদের পরিবারের লোক ইচ্ছে করে রেখেছে? কি লাভ তাদের? লাভ লোকসান সব উপর থেকে দেখা যায় না। এবারই কেউ চায় যে আমার মেয়েকে এখান থেকে সরাতে, আর তাই তারা বিভিন্নভাবে মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে। শুভ্র, তুমি কি বলছো তুমি জানো? তুমি তোমার মেয়ের দোষ ঢাকতে আমাদের বাড়ির লোকদের অপবাদ দিচ্ছ। আমি কিন্তু সেসব সহ্য করবো না শুভ্র। আর তুমি ভুলে যাচ্ছই বা কি করে? যখন তোমার পাশে কেউ ছিল না তখন আমি তোমার পাশে দাঁড়িয়েছি, আমি তোমার উপকার করেছি, আর সেসব কথা তুমি ভুলে যাচ্ছ। ভুলে গিয়ে আমাদের পরিবার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ, অ্যালিগেশন করছো। আমি সেভাবে একবার অস্বীকার করছি না। তোমাদের উপকার আমি কোনোদিন ভুলব না। তোমরা যদি মনে করে থাকো যে একসময় আমাদের উপকার করেছে বলে তোমরা আমার মেয়েকে যা খুশি তাই বলবে, সেটা হবে না। কোনো কিছু বিনিময়ে আমি আমার মেয়ের সম্মান নষ্ট হতে দেব না। বেঈমান, বেঈমান, এদের পুরো পরিবারটাই বেঈমান। হাত পেতে নেবে, তারপর যখন তুমি হাত পাতবে দেখবে হাতটা গুটিয়ে নিল। দাদা, বৌদি, কি গো ফল পেলে এতদিন হাতে নাতে? আমি তো বলেই যেতাম, খুব আমাকে বলতে তখন। এখন দেখলে তো কি হলো? রূপম, বউয়ের হয়ে আর কত সাফাই গাইবি, বুঝলি কি হলো? বাবা বাবা তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো গো?
চলো এখান থেকে, এখানে থাকার কোনো দরকার নেই। এই বাড়িতে আমার কোনো সম্মান নেই, কিন্তু তোমার তো আছে। চলো বাবা, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করার দরকার নেই, চলো। যাবো তো নিশ্চয়ই। তবে যাওয়ার আগে সকলের স্বরূপগুলো ভালো করে চিনে নিলাম। রুদ্রদা, তোমার টাকাটা। বাবা, এতগুলো টাকা তুমি কোথা থেকে পেলে বাবা? এই টাকাগুলো যেখান থেকে হোক জোগাড় করেছি, যেখান থেকে হোক জোগাড় করেছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, শ্রেয়াকে আমি আজকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু একদিন আপনাদের শ্রেয়াকে ফিরিয়ে আনতে হবে। হবে একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য এই বাড়ির চেষ্টা করে যাচ্ছে। আমি সেটা বেশ বুঝতে পারছি, কিন্তু বলতে পারছি না, কারণ আমার হাতে প্রমাণ নেই। প্রমাণটা পেলে আমি আজকে এই সব পর্দা ফাঁস করে দিতাম। আপনি বেঈমান বলছিলেন না? ভালো করে শুনে রাখুন, আমাদের পরিবার কখনো কাউকে ঠকায় না। উপকার করতে না পারুক, কারো অপকার করে না। শ্রেয়ার কাছে আমাদের ফিরতে হবে, হবে একদিন হবে, কারণ সত্যিটা আমি খুঁজে বার করবই। ওই ফুলের মতো মেয়েটার গায়ে কেউ কলঙ্কের দাগ লাগাবে, আমি সেটা কিছুতেই মেনে নেব না। চল খুব আয় আয়। দেখুন, সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল আপনার। আমার পারমিশন নেওয়া উচিত ছিল আপনার। আর তাছাড়া আমার এখন যা মানসিক অবস্থা, এসব অপ্রাসঙ্গিক ব্যাপার নিয়ে আমার একটুও কথা বলতে ইচ্ছে করছে না। আমাকে মাফ করবেন। দিদি দাঁড়ান 2 মিনিট, আগে আমার কথাগুলো শুনুন, তারপর না হয় বিচার করবেন। আমার কথাগুলো যদি গ্রহণযোগ্য মনে হয় তো নেবেন, না হলে আমরা তো জোর করে কাউকে ভোটে দাঁড়ানোর ব্যাপারে রাজি করাতে পারি না। দিদি, আমরা সব জানি কিভাবে আপনার বাবা মা প্রবালকে হ্যারাস করেছে। শুধু প্রবাল বাবু কেন, ওনার বাবার উপরও কিভাবে ক্ষমতার অপপ্রয়োগ করেছে তার ইতিহাসও আমাদের জানা দিদি। প্রবাল বাবুর মৃত্যুর কারণও আমরা জানি। আমরা জানি কেন প্রবাল বাবু আত্মহত্যা করেছিলেন।